জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। এই একাডেমিটি হচ্ছে কলকাতায় দমদম এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স আছে, রাজারহাট বলে জায়গা। সেখানে এসএসসি জিডি ব্যাচ অলরেডি আমাদের চালু হয়ে গেছে 2025-এর জন্য। একদম বেসিক থেকে শুরু হয়েছে। আর আমাদের সামনে দুজন প্রার্থী এসছে। তারা কোথা থেকে এসছে, কি বিষয়, সমস্ত বিষয় এই ভিডিওতে আমরা দেখব এবং জানবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আগে তোমার পরিচয়, কাগজটা দাও। বমি করবে? যাও স্যার, একে একটু চকলেট বা কিছু মুখে দিন, এসে বলুন। একটু কলের ধারে পাঠিয়ে দিন না। ভাই অনেক দূর থেকে এসছে, তো মানে সারা রাত জার্নি করে এসছে, আর বাসে চাপার তো অভ্যাস নাই, তো তার জন্য ওর প্রচুর ভমিটিং হচ্ছে। সিদ্দিক, তোমাকে কে পাঠিয়েছে? জিন্নাত দা। তো জিন্নাত কি বলে পাঠালো, মানে এখানেই কেন পাঠালো? পাঠালো এখানে এসে প্রমোশনাল ভালো, এখানে পড়ে এসে হয়। মানে এখানে পড়ে দাদা একটা এসে চাকরি পেয়েছে এখান থেকে চাকরি পেয়েছে, এখান থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে। বাহ, কি নাম দাদা? ফারুক মোহাম্মদ। ফারুক মোহাম্মদ। কিসে আছে ও? ওখানে আর্মিতে আছে। আর্মিতে আছে। কত বছর চাকরি করছে? 7-8 বছর চাকরি করছে। মানে আজব। বসো। এখনো গা গোলাচ্ছে? এখনো গা গোলাচ্ছে? একটু কমেছে? জল খাবে? ঠান্ডা জল হলে ভালো হয়। ঠিক আছে। বলে যে স্যার একটু ঠান্ডা জল চাইছে খাওয়ার জন্য। যে আমরা সবসময় চাই যে অ্যাজ এ কোচিং সেন্টার, আমরা যারা স্যাররা ম্যাডামরা এখানে আছেন, সমস্ত বিষয় তারা আলাদা আলাদাভাবে পড়াশোনা করান। এবার তো তারা, তাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই আছে, যে ছেলেরা যারা আসছে মেহনত করছে, কষ্ট করছে, এখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে, হোস্টেল আছে। তো অ্যাটলিস্ট যত দ্রুত হোক, যত সিরিয়াস থাকবে তত দ্রুত তুমি চাকরি পেতে পারবে। আর ওই সময় ফারুকের ব্যাপারে বলি, খুব সিরিয়াস ছিল, ছাত্র খুবই সিরিয়াস ছিল, তার জন্য চাকরি পেল। ওই ব্যাচে প্রচুর ছেলেরা চাকরি পেয়েছিল গতবার। ঠিক আছে। তো তোমরা কি বিষয় নিয়ে ভর্তি হবে? অগ্নিবীর। শুধু অগ্নিবীর কেন? অগ্নিবীর ছাড়া তোমাদের এসএসসি জিডি আছে। এসএসসি জিডি কোর্স কিছু করবে এবং এই ডাব্লিউবি করছি। ডাব্লিউবি ফর্ম ফিল আপ করেছো, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, এই বাবুকে দাও। ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমাদের এসএসসি জিডি ব্যাচ এবং বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের ব্যাচ আছে। ঠিক আছে। আমি টাইমিংগুলি বলে দিচ্ছি তোমার, টাইমিং কিভাবে হয়, কোন কোন সময় পড়াশোনা হয়, কোন কোন সময় মাঠ হয়, তারপর মক টেস্ট কখন হয়, সব বলে দিচ্ছি ডিটেলস। ঠিক আছে। তোমরা একটু মন দিয়ে শোনো। ফিজিক্যাল ট্রেনিং প্রত্যেক দিন সকাল 5টা থেকে শুরু হয়। ঠিক আছে। 5টা থেকে 7টা পর্যন্ত সকাল ফিজিক্যাল ট্রেনিং চলবে। মাঠ থেকে রিটার্ন আসার পর 7:30টা থেকে এসএসসি জিডি স্পেশাল ক্লাস 9টা পর্যন্ত। সঙ্গে সঙ্গে 9টা থেকে আরেকটি ব্যাচ চালু হয়, সেটা বেঙ্গল কলকাতা পুলিশের জন্য, একদম সি গ্রুপ ব্যাচ, মানে যারা একদম সদ্য ভর্তি হচ্ছে, যাদের এসএসসি জিডিতে হয়তো বয়স হবে না, যারা হয়তো এসএসসি জিডিতে হাইট পাবে না, সেই সমস্ত ছাত্ররা এই 9টা থেকে ক্লাস করে। এটা স্পেশাল কলকাতা বেঙ্গল পুলিশের জন্য। তোমরাও এই ক্লাসটা করতে পারো। তো 9টা থেকে এটা চলে 10:30টা পর্যন্ত। তারপরে 10:30টা থেকে আবার ক্লাস চালু হবে। এটা হচ্ছে সিনিয়র দাদাদের জন্য, যারা এখানে অলরেডি 6 মাস 8 মাস আছে, 1 বছর আছে, তাদের জন্য প্র্যাকটিস ক্লাস, শুধুমাত্র প্র্যাকটিস করবে। অঙ্ক এই ক্লাসটা হচ্ছে 10:30টা থেকে 12টা পর্যন্ত। তারপর লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া দেওয়া হয়। খাওয়া দাওয়া করে ঠিক 12:45-এর মধ্যে ক্লাসে ঢুকতে হবে। চলবে টানা 2:15 পর্যন্ত ক্লাস। তারপর 15 মিনিট গ্যাপ থাকবে, 2:30 থেকে আরেকটি ক্লাস চালু হবে, সেটা শেষ হবে 4টের সময়। তো সারাদিনের হচ্ছে এটা শিডিউল। ভোর 4টের সময় উঠতে হবে, 5টা থেকে ট্রেনিং শুরু, বিকেল 4টে পর্যন্ত। পারবে করতে? ভর্তি ফি বাবদ আমরা লাস্ট লকডাউনের পর থেকেই 5,000 টাকা ভর্তি ফি এখনো নিচ্ছি। ঠিক আছে। তো 5,000 টাকা হচ্ছে ভর্তি ফি। হোস্টেলে যেহেতু থাকার জায়গা দিচ্ছি আমরা,
600 টাকা মান্থলি ইলেকট্রিক বিল সমেত এই মুহূর্তে। 600 টাকা টিউশন চার্জ আমরা পড়াশোনা এবং প্র্যাকটিস যে করবো তার জন্য সেন্টার 600 টাকা প্রতি মাসে তোমার কাছে দেবে। সেন্টার থাকার জায়গা দিচ্ছে তার জন্য 600 টাকা প্রতি মাসে, তাহলে মিলিয়ে কত হলো? 1200 পার মান্থ লাগবে। খাওয়া দাওয়া মেস সিস্টেম আছে, 2200 টাকা খাওয়া দাওয়ার জন্য পেমেন্ট করতে পারো, সাপ্তাহিক পেমেন্ট করতে পারো। 2200 টাকার মধ্যে ধরে নাও 500 টাকা দিলাম বা 800 টাকা দিলাম, সপ্তাহে এবার এর মধ্যে দিয়ে দিলাম। মাসে 2200 টাকা খরচ, দুবেলা খাবার দেওয়া হবে, আমিষ নিরামিষ দুটোই থাকবে, কোনো আপত্তি নেই। তাহলে প্রতি মাসে তোমার খরচ কত? 5000 বাদ দিয়ে প্রতি মাসে খরচ 3400 টাকা খরচ হবে প্রতি মাসে। 1200 ওদিকে হচ্ছে 2200, 3400 টাকা পার মাস। দেখো আমাদের এখানে সবচেয়ে কম অন্যান্য কোচিং সেন্টার থেকে একটু খোঁজ নিলেই তোমরা বুঝতে পারবে যে অন্যান্য কোচিং সেন্টার থেকে কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া থাকার খরচটা খুবই কম। 3400 টাকা এই মুহূর্তে এই মার্কেটে যা জিনিসপত্রের দাম আছে কেউ তোমাকে থাকা খাওয়া দেবে না। ইলেকট্রিক সেভাবেই ইউনিট বেড়ে গেছে দাম, ইলেকট্রিক বিলের প্রচুর ইলেকট্রিক বিল আসে সেন্টার, তাও সেন্টার তোমাদের খাতিরে স্যাক্রিফাইস করে যে চলো ঠিক আছে বাচ্চারা অ্যাটলিস্ট চাকরি পাক, ভালো করে পড়াশোনা করুক, মাঠ করুক ভালো করে, এক চান্সে যেন চাকরিটা পেয়ে যাক, সেই স্বার্থে আমরা চালাচ্ছি সেন্টার। আর 3400 টাকা খাওয়া দাওয়া কিন্তু কোনো কলকাতায় কোনো জায়গা নেই থাকা খাওয়া নিয়ে। 3400 টাকা যে কোনো জায়গায় ফোন করবে 4500-5000 টাকা। বুঝো আমরা ভর্তি ফি নিই একবারই নিই, আর যতদিনে চাকরি হবে তোমার 6 মাস লাগুক, 1 বছর লাগুক বা 2 বছর লাগুক, পুরো দায়িত্ব আমার। এখানে এমন ছেলে আছে যার কিছুই জানতো না, সে বাংলা পড়তে জানে না ভাই, আমি অন ক্যামেরা বলছি। এমন ছেলে আছে যারা 2 এর নামটা জানে না, তুমি গিয়ে দেখবা জিজ্ঞাসা করবে 2 এর নামটা জানো, ও 3 দুগুণে 5 বলবে। সে মাধ্যমিক কি করে পাস করেছে আমার তো মাথা আউট হয়ে গেছে। সেই ছেলে পড়াশোনা করছে আর এগিয়ে যাচ্ছে। জিনিসটাকে বোঝো, মেহনতটা দেখো যে আমরা কতটা মেহনত করছি, টাকাটা বড় কথা না। তুমি 500 টাকা কম দিলে খুশি হলে কোনো অসুবিধা নেই, বলে দিলাম 500 টাকা কম, কিন্তু মেহনতটা করবে। স্যার একদম মন দিয়ে মেহনত করবো স্যার, ঠিক আছে স্যার 500 টাকা করে কম করে দিন।